নমস্কার, আমি প্রত্যয়। তো কিছু কিছু সিনেমা এরকম হয় যেটা তোমার মনে না একটা আলাদা জায়গা করে নেয়, আলাদা দাগ কাটে। যেই সিনেমার মধ্যে অনেকটা ভালোবাসা, অনেক ইমোশন, অনেক মেসেজ পাওয়া যায়। এরকমই একটা কাজ হচ্ছে কিন্তু কালিধার লাপাতা। তোমরা লাপাতা লেডিস নিশ্চয়ই সকলে দেখেছো। সেই সিনেমাটা দেখবার পর তোমাদের প্রত্যেকের মুখেই কিন্তু প্রশংসা ছিল, এর মুখে একগাল হাসি ছিল যে কি বানিয়েছে সিনেমা, কতটা রুটেড, কতটা সাদামাটা ছিমছাম ভাবে গল্পটাকে বলেছে, যেটা এক প্রকার কিন্তু আমাদের প্রত্যেকের ভালো লেগেছে। এই সিনেমাটাও কিন্তু কাইন্ড অফ সেরকমই গল্প বলতে চলেছে। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব এই সিনেমাটা দেখো। সিনেমার রান টাইম কিন্তু খুব স্বল্প, 1 ঘন্টা 49 মিনিট মতো। গল্প এখানে কি দেখানো হচ্ছে ছোট্ট করে যদি বলি, যে অভিষেক বচ্চন তার একটি ফ্যামিলি রয়েছে, যেখানে 2 ভাই রয়েছে, বোন রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি অভিষেকের একটা রোগ আছে। তা সেটা কি সে তার জন্মগত রোগ, না পরবর্তীতে কিছু হয়েছে, বা তার কোনো প্রিভিয়াস কোনো বাজে একটা এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে। ওকে, তারপরে এখানে আমরা একটা অনাথ বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছি। এইবার অভিষেক বচ্চনের ফ্যামিলি যারা লোকজন আছে তারা অ্যাকচুয়ালি কী চায় অভিষেক বচ্চনের কাছ থেকে, তারপর এই মানুষটা কিভাবে অজ্ঞাতবাসে চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে তার সাথে, এমন তারপরে এই বাচ্চা ছেলেটির সাথে কিভাবে তার যোগাযোগ হচ্ছে, এই বাচ্চা ছেলেটা কিভাবে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তা এই নিয়ে হচ্ছে গল্পটা। আমি তোমাদেরকে বলবো এখানে অভিষেক বচ্চনের যা পারফরমেন্স, মানে অভিষেক বচ্চন আমি যখন ভাবি যে হাউসফুলের মতো একটা রদ্দি সিনেমায় তার এরকম পারফরমেন্স, আর এইখানে তার পারফরমেন্স শুধু দেখো। মানে এই ক্যারেক্টারটার মধ্যে এতটা সিম্পলিসিটি রয়েছে, এতটা ছিমছাম, এত মেপে মেপে কথা, এত সুন্দরভাবে তার প্রেজেন্টেশন, এবং একটা মানুষ ব্যক্তিত্ব যে সব কিছু ভুলে যাচ্ছে, যে মানুষটা কতটা সাদামাটা ছিমছাম সরল, তুমি চরিত্রটা দেখলেই না তোমার ভালো লেগে যাবে। এবং অপরদিকে যদি বলি এই বাচ্চা ছেলেটা মানে জাস্ট মানে বোম, কি অভিনয় করেছে। মানে তার অভিনয়ের ডেপ দেখে আমি ভাবছি এটা কি তার ফার্স্ট সিনেমা হতে চলেছে, ডিবিউট করতে চলেছে বাচ্চা ছেলেটা। বিশ্বাস করো, হার্ডলি কত বছর হবে, 13 থেকে 14 বছর, যত মানে তারও কম হতে পারে, আমার জানা নেই অ্যাকচুয়ালি। কি পারফরমেন্স, অভিষেক বচ্চনের সাথে তার কি কেমিস্ট্রি, তাদের দুজনের যদি তুলনা করা হয় আমি বলবো বাচ্চা ছেলেটা মানে কি অভিনয় করেছে বাচ্চা ছেলেটা। মানে যেখানে ধরো তোমার কোনো একটা হাসির মুহূর্ত আসছে, ধরো কোনো একটা ইমোশনাল মুহূর্ত আসছে, বা ধরো অভিমানের একটা মুহূর্ত আসছে, সেই জায়গাগুলোয় ওই বাচ্চা ছেলেটির কি পারফরমেন্স, এবং দুজনের কেমিস্ট্রি, গল্পটাকে কি সুন্দর পরিচালক দেখিয়েছেন, কতটা মিষ্টি গল্পটা। গল্পটা এতটা ভালোবাসায় ঠাসা। দেখো এখানে অভিষেক বচ্চন, তার তো একটা ফ্যামিলি আছে, ওকে, তা সত্ত্বেও সে জীবনকে কিভাবে দেখে। অন্যদিকে বাচ্চা ছেলেটি, তার কিন্তু কেউ নেই আগে পিছে, অনাথ, তা সত্ত্বেও তার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই আলাদা। এবং কিছু কিছু কনভারসেশন যখন তাদের মধ্যে আদান প্রদান হয়, বাচ্চা ছেলেটিকে দেখে অভিষেক বচ্চন অবাক হয়ে যাচ্ছে যে এর চিন্তাধারা এরকম কিভাবে, এবং সে খুব ওটা স্মুথলি বলছে। ওকে, তা তাদের দুজনের কেমিস্ট্রি আমার এখানে খুব সুন্দর লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুবই ভালো লেগেছে, খুব হালকা টোনের একটা মিউজিক। এই সিনেমায় 3খানা গান, গানগুলো কিন্তু ভালো, এবং এন্ডিংয়ে গিয়ে যেভাবে এই সিনেমাটা শেষ হয়, আমার চোখে জল এসে গেছে ওই জায়গাটা দেখে। ওকে, তো ওভারঅল এই সিনেমাটার যা এক্সপিরিয়েন্স, আমি বলবো এই সিনেমাটা ভুলেও মিস করো না। দুর্দান্ত হয়েছে কাজটা, দুর্দান্ত হয়েছে। কিছু কিছু কাজ এমন হয় না যেইগুলো তোমাকে ভেতর থেকে ফিল করাবে যে হ্যাঁ ভাই, এই কাজটা দেখে না একটা আলাদা শান্তি পেলাম, মুখে এক ফোঁটা হাসি থাকবে, চোখের কোণে এক ফোঁটা জল থাকবে। এই সিনেমাটা হচ্ছে সেই সিনেমা। তা এই হলো আমার মতামত কালাধার লাপাতা নিয়ে। যদি দেখে না থাকো তাহলে একটা ভালো কাজ কিন্তু তোমরা মিস করে যাবে। ওকে, আর অভিষেক বচ্চন, হ্যাটস অফ, খুব ভালো কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন। ওকে, তা চলো এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।